সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা দিন আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করছেন। প্রত্যেকটা সময় তিনি আমাদের ধরে রাখছেন এবং আমরা তার ইচ্ছা অনুসারে জীবনে এগিয়ে চলছি। প্রার্থনা করব যেন তার বাধ্যতাতেই চলতে পারি, তার বাধ্য সন্তান হয়েই চলতে পারি এবং আমরা যেন তার আদেশ মেনে তার ইচ্ছা সকল পালন করে তার বাক্যকে প্রাধান্য দিয়ে তার বাক্যকে বুঝে যেন এগিয়ে চলতে পারি। কারণ ঈশ্বর আমাদের থেকে এটাই চান যেন তার আজ্ঞাবহ হয়ে চলি, তার সকল আদেশ মেনে চলি। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে আরও একটি বার তিনি এই সুযোগ করে দিয়েছেন এবং এই সুযোগ পেয়ে আমি তোমাদের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে আবার আসতে পেরেছি। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আর অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ দিই যে তোমরা আমার সঙ্গে রয়েছো এবং আমি বিশ্বাস করি বিশ্বাসীরা আমরা এক হয়ে থাকতে পারবো। আমরা একে অপরকে চিনি না, কিন্তু তোমরা যখন আমাকে কমেন্ট করো, অনেকজনকেই দেখেছি যারা অনেক পুরনোরা রয়েছো এবং তোমাদের সেই জন্য অনেক ধন্যবাদ দিই যে তোমরা এইভাবেই আমার সাথে থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করি বা করব, খুবই বিতর্কিত একটি বিষয়, কন্ট্রোভার্সি একটি টপিক। তা হলো প্রভু যিশুই ঈশ্বর বা প্রভু যিশুই কি ঈশ্বর। অর্থাৎ যারা বিশ্বাস করে না যে যিশু ঈশ্বর তাদেরও জন্য আর একজন বিশ্বাসীর জন্য জানা দরকার যে যিশুই ঈশ্বর। যদিও এই বিষয়ে অলরেডি অনেক ভিডিও আমরা দেখে নিয়েছি এবং আমিও তোমাদের সঙ্গে অনেক বিষয় জানিয়েছি, তবে আমি বিশ্বাস করি যারা এখনও নতুনভাবে প্রভুতে আসছে বা আমার এই চ্যানেলে আসছে প্রভুর বাক্য শোনার জন্য, সকলের জন্য আজকের আমি এই বিষয়ে আলোচনা করতে চাই। তো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে তুমি এইটা জেনে নাও যে প্রভু যিশুই হলেন ঈশ্বর। এরপরে কেন বা কী বৃত্তান্ত সেগুলো আমি পরে আসছি, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আগে এটা জেনে নাও যে যিশুই হলেন সর্বশক্তিমান ঈশ্বর। এবার বলি কেন। তার একটা সবথেকে বড় কারণ যেটা বলবো আমি, তা হলো আমরা বিশ্বাস করি পিতা, পুত্র এবং পবিত্র আত্মা একজন। পিতা, পুত্র, পবিত্র আত্মা যে একজন, এ কথা তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি জানো তুমি ভুল শিক্ষায় চলছো। একদম, যদি এ কথা বিশ্বাস না করো তুমি ভুল শিক্ষায় চলছো। তুমি যেখান থেকে শিক্ষা পাচ্ছ তা ভুল। যিনি পিতা তিনি পুত্র আবার তিনি পবিত্র আত্মা, এই বিষয় বাইবেলে অনেক জায়গায় বলা আছে এবং এই কথা সত্য কথা। তো যখন তুমি এই কথা বিশ্বাস করো, তুমি জানো, বিশ্বাস করো বলবো না, তুমি জানো পিতা, পুত্র এবং পবিত্র আত্মাই একজন, তাহলে এখানে তো কোনো কথাই আর থাকে না বলার যে যিশু ঈশ্বর কিনা। একদমই তাই, কারণ পিতা হলেন সর্বশক্তিমান, যিনি হলেন ঈশ্বর, সর্বত্র বিরাজমান, সর্বকালের রাজা তিনি, সনাতন পিতা তিনি হলেন ঈশ্বর। আবার আমরা প্রভু যিশুকে যখন দেখি তখন আমরা তাকে ঈশ্বর পুত্র বলে দেখেছি বাইবেলে। সেই কারণের জন্য, যেহেতু তাকে ঈশ্বর পুত্র বা মানব পুত্র বলা হয়, সেই জন্য আমরা বিশ্বাস করতে পারি না যে প্রভু যিশু ঈশ্বর কিনা। বিশ্বাস করতে পারি না এই কথাটা সম্পূর্ণ বলবো না, আমরা কনফিউজ হয়ে যাই যে প্রভু যিশুই কি ঈশ্বর। আবার যখন পবিত্র আত্মাকে দেখছি তখন তো আর আমরা সেই বিষয়ে ভাবিই না, তখন তো আমাদের মাথাতেই আসে না। কিন্তু ভালো করে লক্ষ্য করে যদি দেখো, ভালো করে যদি বাইবেল পড়ো, যদি ভালো করে পড়ো, তাহলে নিজেই বুঝবে যে পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনেই একজন। তিনজন কোনো আলাদা আলাদা জন বা ব্যক্তি নয়, একজনই। আর সেই একজন হলেন ঈশ্বর, যিনি হলেন আমাদের যোগানদাতা, যিনি হলেন আমাদের আরোগ্যদাতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের সমস্ত কিছু। তিনি হলেন সত্য, তিনি হলেন অনুগ্রহে পরিপূর্ণ, তিনি হলেন ঈশ্বর। এবার মানুষ প্রশ্ন করবে যে প্রভু যিশুই যদি ঈশ্বর হয় তাহলে তার জন্ম কি করে হলো, তার মৃত্যু কি করে হলো? প্রথমত দেখো, এখানে আমি বলে রাখি, অবশ্যই ঈশ্বরের জন্ম নেই, ঈশ্বরের মৃত্যু নেই, তার সৃষ্টি নেই, তার ধ্বংস নেই, তিনি আদি, তিনি অনন্তকালের। একটু কথাগুলো শোনো, তিনি আদি, তিনি অনন্তকালের, ঠিক আছে? ইনি হলেন ঈশ্বর। তাহলে প্রভু যিশুকে যখন দেখি
25শে ডিসেম্বর আমরা জন্মদিন পালন করি বলেই মানুষকে বলি যে যিশুর তাহলে জন্ম হলো কি করে। এখানে একটা কথা বলি, ভালো করে লক্ষ্য করো, যিশুর জন্ম কিন্তু প্রাকৃতিক নিয়মে নয়। যিশুর জন্ম কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। ঈশ্বরের আত্মা মরিয়মের গর্ভে এসেছে, তারপর প্রভু যিশু এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন। কিন্তু তার মানে এইটা ভেবো না যে প্রথম জন্ম যিশুর তখনই হলো। যদি তা প্রাকৃতিক নিয়মে হতো তাহলে আমরা বলতে পারতাম যে যিশুর জন্ম হয়েছে, কিন্তু যিশুর জন্ম তো স্বাভাবিকভাবে হয়নি, পবিত্র আত্মার সাহায্যে হয়েছে, পবিত্র আত্মাতে হয়েছে। এই যে পবিত্র আত্মা, এই পবিত্র আত্মা কার? এ তো ঈশ্বরের, এ তো হলি স্পিরিট, এটা তো হলি ঘোস্ট। এই পবিত্র আত্মা ঈশ্বরের। এই তো গেল জন্ম, তার নিজস্ব জন্ম প্রাকৃতিক উপায় হয়নি, যেভাবে মানুষের, সাধারণ মানুষের জন্ম হয়। প্রভু যিশুর জন্ম কিন্তু সেরকম নয়। তার জন্য মথি তার 1 অধ্যায় 2 অধ্যায় যদি পড়ো যিশুর জন্মের বিবরণ, সেখান থেকেই পেয়ে যাবে। আর অলরেডি আমাদের 25শে ডিসেম্বর গেল, তাই তার জন্মর বিষয়ে আমাদের হয়তো এখনো অজানা নেই, আমরা কিছু হলেও জেনেছি। এবার তার মৃত্যুর বিষয়ে আসি। যেহেতু মানুষ তাকে বলছে যে তিনি ঈশ্বর, কিন্তু প্রশ্নটা যদি অডিয়েন্স থেকে এমন আসে, দর্শকদের থেকে, কিংবা প্রশ্নটা যদি মানুষের থেকে এমন আসে যে যদি সে ঈশ্বরই হয় তাহলে তার মৃত্যু কি করে হলো। এখানে আরও বড় বিষয়, প্রভু যিশুর তো মৃত্যু হয়নি। কে বলল প্রভু যিশুর মৃত্যু হয়েছে? যদি প্রভু যিশুর মৃত্যু হতো তাহলে ওই কবর শূন্য থাকতো না, তাহলে তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হতেন না। তাই যখন আমরা বলবো যে প্রভু যীশু খ্রিস্ট তোমার জন্য আমার জন্য মৃত্যুবরণ করেছেন, এতটা বলে যেন স্টপটা হয়ে যায়। কারণ মেন বিষয় হলো তারপরেই তিনি তোমার আমার জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছেন। তার মানে তিনি জীবন্ত, তিনি মৃত নয়, তিনি জীবন্ত ঈশ্বর। তিনি কিন্তু কোনোভাবেই মৃত্যু শয্যায় সজ্জিত নয়। তার কবর কিন্তু শূন্য ছিল, তার কবর কিন্তু খালি ছিল। তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছিলেন, তিনি জীবন্ত ঈশ্বর। কাজেই আমরা বলতেও পারবো না প্রভু যীশু খ্রিস্ট তার মৃত্যু হয়েছে। যদি মৃত্যু হতো তাহলে আর তিনি ঈশ্বর থাকতেন না, কারণ ঈশ্বর আদি এবং অনন্তকালের, তিনি সনাতন। তার সৃষ্টি নেই, তার ধ্বংস নেই, বরং তার থেকে সকল কিছুর সৃষ্টি। এবার আমরা যদি একটু আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ বলছে, শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। এই যে সৃষ্টির বিষয় বলা আছে, এখানে জগৎ সৃষ্টির বিষয় বলা আছে। একবারের জন্য কিন্তু বলা নেই যে ঈশ্বরের এইভাবে জন্ম হলো কিংবা ঈশ্বরের এইভাবে সৃষ্টি হলো, বরং এমন বলা আছে শুরুতে ঈশ্বর আকাশ পৃথিবী সৃষ্টি করলেন। এই যে শুরুতে ঈশ্বর ছিলেন, এ কথা কে বলল? হতেই তো পারতো এখানে সৃষ্টির বিষয় বলার সময় ঈশ্বরের সৃষ্টির বিষয় বলা থাকতো, হতেই তো পারতো, ঈশ্বরের তো বাবা মা থাকতেই পারতো। কিন্তু দেখো আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ বলছে, শুরুতে ঈশ্বর আকাশ পৃথিবী সৃষ্টি করলেন। ঈশ্বরের নাম এখানে বলাই আছে অলরেডি যে তিনি শুরুতে আকাশ পৃথিবী সৃষ্টি করলেন। কাজেই ঈশ্বরের বাক্য অনুসারে আমরা বাইবেলের আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ অনুসারে দেখতেই পাচ্ছি যে ঈশ্বরের কোনো সৃষ্টি নেই, অর্থাৎ ঈশ্বরের কোনো জন্ম নেই। তিনি অলরেডি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কারণ যোহন তার 1 অধ্যায় 1 পদ বলছে কি, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছেই ছিল এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আর গুরুত্বপূর্ণ বিষয়, সেই বাক্য পরবর্তীকালে মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে বা পৃথিবীতে প্রবাস করিতে লাগিলেন। তিনি হলেন খ্রিস্ট যীশু, যিনি অনুগ্রহ এবং সত্যে পূর্ণ। কাজে এই বাক্যের দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে যিশুই ঈশ্বর। এরপর আমি যেটা বলতে চাই, যে আমি বলছিলাম ঈশ্বর আদি এবং অনন্তকালের, ঈশ্বর সত্য, তিনি সনাতন, তিনি আলফা, তিনি ওমেগা, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই, তিনি অনন্তকালীন। এই যে অনন্তকালীন বিষয়টা বলছি,
প্রভু যিশুর বাক্য কি বলছে আমরা প্রথম যোহন তার 5 অধ্যায় 20 পদ থেকে দেখলেই দেখতে পারবো। অর্থাৎ যোহনের প্রথম পত্র তার 5 অধ্যায় 20 পদে বলছে, আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। বলছে তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। এই বিষয়টা যদি লক্ষ্য করে দেখি, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে প্রভু যীশু ঈশ্বর। কারণ আমরা যদি এই বিষয়টা স্পষ্ট ভাষায় দেখি, এখানে বলছে 20 পদে, আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন আর তিনি আমাদের সেই বোধবুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি। এখন আমরা সত্য ঈশ্বরে আছি কারণ আমরা তার পুত্র যীশু খ্রিস্টেতে আছি। তিনি সত্য ঈশ্বর ও অনন্ত জীবন। প্রথম যখন 5 অধ্যায় 20 পদ আমাদের স্পষ্ট প্রমাণ করেই দেয় প্রভু যীশু ঈশ্বর। কারণ আমি যেমন বললাম যে ঈশ্বরের কোনো শেষ নেই, তিনি অনন্তকালীন, তিনি অনন্তকালীন। আর বাক্য বলছে তিনি হলেন সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন, অর্থাৎ প্রকৃত জীবন, অনন্ত জীবন আমরা তার থেকে পাই। এই অনন্ত জীবন কোন জীবন? তোমার ইহকালের জীবন? একেবারের জন্য নয়। মৃত্যুর পরের যে জীবন, মৃত্যুর পরেও জীবন আছে। মানুষ বলে যে মানুষ মরে গেলে তার আবার পুনর্জন্ম হয়। পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম বলে কিছু হয়ই না। কারণ কারোরই পুনর্জন্ম হয় না। তোমার মৃত্যুর পর তোমার একটা জীবন আছে। যদি তুমি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো তাহলে তোমার গন্তব্যস্থল হচ্ছে অনন্ত জীবন। এই যে অনন্ত জীবন, এই জীবনে পৌঁছানোর জন্যই মানুষের এত লড়াই, এত সংগ্রাম। কারণ যেই জীবনে দুঃখ নেই, কষ্ট নেই, মানুষ সেই জীবনেই থাকতে চায়। দেখবে কোনো মানুষ যদি এই পৃথিবীতে থাকাকালীন সব থেকে বেশি দুঃখের মধ্যে জীবন কাটায় এবং তারপর যখন তার মৃত্যু হয় তখন আমরা বলি যে ও মুক্তি পেল, শান্তি পেল। ও এত কষ্ট এই জীবনে করেছে, পরের জীবনে সে ভালো থাকবে। অর্থাৎ মানুষ ওই জীবনে পৌঁছানোর জন্যই এত দৌড়চ্ছে, এত কিছু করছে, এই জীবনে এত কষ্ট ভোগও করছে ওই জীবনে গিয়ে সুখে থাকার জন্য। কিন্তু বাইবেলের বাক্য বলছে যে প্রভু যিশুর কাছেই আছে একমাত্র সেই জীবনের খোঁজ, তা হলো অনন্ত জীবন। আর ঈশ্বর ছাড়া অনন্ত জীবনের খোঁজ আর তুমি কারোর কাছ থেকে পাবে না, কোনো সাধারণ মানুষের কাছ থেকে পাবে না, কোনো মহাপুরুষের কাছ থেকেও পাবে না। আর সেই জীবনের খোঁজ তোমাকে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট দিচ্ছেন। কারণ তিনি নিজে বলছেন, আমি পথ, আমি সত্য ও আমি জীবন। তবে শুধু তাই নয়, তার বাক্য আরও বলে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। কাজেই আমরা বলতেই পারি, সম্পূর্ণভাবে এই বিষয়ে আমরা স্পষ্ট হতেই পারি যে প্রভু যীশু ঈশ্বর। কারণ ওই যে আমি তো শুরুতে বললাম যে ঈশ্বরের কোনো সৃষ্টি নেই, ঈশ্বরের কোনো শেষ নেই, তার কোনো শেষ নেই, তার কোনো শুরু নেই। তাহলে তিনি চিরকাল যেমন ছিলেন তিনি তেমনই থাকবেন। আর এই বিষয়ে আমরা প্রভু যিশুকেই একমাত্র দেখতে পাচ্ছি। কারণ কি? কারণ আমরা যখন পড়ছি বাইবেলের বাক্য, আমরা শিখছি যখন প্রভু যিশুর বিষয়, তখন এই বিষয় আমাদের স্পষ্ট হচ্ছে। আমি বলবো ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদ পড়ো, সেখানে দেখো কি বলছে। ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদে বলছে যীশু খ্রিস্ট কাল, আজ এবং চিরকাল একই আছেন। অর্থাৎ ঈশ্বরের কোনো পরিবর্তন নেই, তিনি অপরিবর্তিত ঈশ্বর, তিনি পরিবর্তনশীল নয়। তিনি গত সময় যেমন ছিলেন তিনি আজও তেমন, আর তিনি আগামী সময়ও একই রকম থাকবেন। অর্থাৎ এই গত সময় বলতে সৃষ্টির আগের থেকে তিনি যেমন ছিলেন তিনি আজ, যখন আমরা তাকে জানলাম, যখন তিনি আমাদের সঙ্গে, আর যখন আগামী সময় অর্থাৎ আমাদের মৃত্যুর পরেও, এই পৃথিবী ধ্বংসর পরেও তিনি একই রকম থাকবেন, তার কোনো পরিবর্তন নেই। আর সে কে? বাক্য বলছে যীশু খ্রিস্ট কাল, আজ এবং চিরকাল
একই আছেন, বাইবেলে কথা বলছে। তাহলে এর পরেও আমরা বলবো যে তিনি ঈশ্বর নন? এটা তো একটা বিষয় গেল। আর একটা বিষয় আসি, ঈশ্বর মানুষকে পরিত্রাণ করার জন্যই, অর্থাৎ তুমি ঈশ্বরের ভজনা করলে তুমি পরিত্রাণ পাবে। আমরা জানি তাকে বিশ্বাস করলে তুমি পরিত্রাণ পাবে। এই বিষয় নিয়েও তর্ক রয়েছে। মানুষ বলে পরিত্রাণ তোমার খ্রিস্টের কাছেও আছে, পরিত্রাণ আমার ঈশ্বরের কাছেও আছে। হ্যাঁ, মানুষ এই বিষয়ে প্রশ্ন করে। যখনই মানুষ এই বিষয় নিয়ে প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না। তখন আমরা ভাবি সত্যিই তো, কারণ আমি বিশ্বাস করি প্রভুকে, আমি আমার বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি। সেও বিশ্বাস করে, সে মনে করে সে পরিত্রাণ পেয়েছে। এইখানে এসে আমি বলতে চাই, আমরা পরিত্রাণ কিসে পেয়েছি? প্রভু যিশুকে বিশ্বাস করে, তার অনুগ্রহকে পেয়ে, তার দয়াকে পেয়ে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। আমরা প্রত্যেকে জানি। অর্থাৎ তার দয়ায় যদি না পেতাম, আমরা তার অনুগ্রহ পেতাম না, আর অনুগ্রহ না পেলে আমরা পরিত্রাণ প্রাপ্ত হতামও না। সেই জন্য আমি বলতে চাই, প্রভু যিশুর থেকে আমরা অনুগ্রহ পেয়েছি, অনুগ্রহ দান পেয়েছি বলে আজকের যিশুকে আমরা বিশ্বাস করেছি। কিন্তু যারা যিশুর বিরোধিতা করছে, এবার প্রশ্ন হলো, তাহলে তারা কি ঈশ্বরের অনুগ্রহ পায়নি? আর যদি অনুগ্রহ না পায়, পরিত্রাণও বুঝবে না তারা। তারা যতই বলুক আমার ঈশ্বরের কাছে পরিত্রাণ আছে, তারা যদি অনুগ্রহ দানই না বোঝে, তারা পরিত্রাণ জানবে না। কারণ আমরা অনুগ্রহ পেয়েছি বলে আমরা পরিত্রাণ পেয়েছি। আর এই অনুগ্রহ কি? যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, এই যে প্রভুকে বিশ্বাস করা, তাকে জানার জন্য আগ্রহ, এই যে ইচ্ছা, এই ইচ্ছা প্রভু আমাদের প্রতি দিয়েছেন, প্রভু আমাদেরকে দান করেছেন। আমরা নিজের ইচ্ছায় যিশুকে বিশ্বাস করিনি, কারণ ঈশ্বর সত্যময়, তিনি পবিত্র, তিনি অনেক উচ্চ স্থানে বাস করেন। এত সাহস, এত দক্ষতা, এত ক্ষমতা, এত কিছু আমাদের নেই যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করব। সত্যি তাই, এই কথা তুমি মানো চাই না মানো, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দয়া না পেলে কখনোই তা সম্ভব হতো না। তাহলে এবারে প্রশ্ন হলো, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, তাহলে তারা কি পরিত্রাণ পায়নি? সেখানে আমি বলি, ঈশ্বর সবাইকে পরিত্রাণ দিতে চান। তিনি অনুগ্রহ দান প্রত্যেকে করতে চান। পৃথিবীতে তিনি এসেছিলেন সকলের জন্য, কেবলমাত্র বিশ্বাসীদের জন্য নয়। বিশ্বাসী কে? কারা বিশ্বাসী? যখন তাকে জেনেছি, তাকে বিশ্বাস করেছি তখন, এবং ঈশ্বর ওই ইচ্ছে দিয়েছেন বলে, তিনি অনুগ্রহ দান করেছেন বলে তখন। তা না হলে আমাদের গায়ে তো আগে থেকে স্ট্যাম্প মারা ছিল না যে আমরা বিশ্বাসী, তাই না? তো দেখো, আমরা প্রত্যেকে প্রভু যিশুকে জেনেছি, তিনি আমাদের সকলের জন্য। কিন্তু যারা বিশ্বাস করে না, ঈশ্বরের অনুগ্রহ দান তারা পায়নি। ঈশ্বর তার অনুগ্রহ যে আমাদেরকে দেবেন, সেটা সম্পূর্ণ তার ইচ্ছায়, এটা তার নিজস্ব জিনিস। তারা পায়নি বলে তারা আজকের বিশ্বাস করেনি, আর তারা পরিত্রাণ সম্পর্কেও জানে না। এটা একটা দিক। আর একটা বিষয় যদি বলি, তা হলো একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি মৃত্যুর পর আবারও জীবিত হয়েছেন। তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছেন। তিনি 3 দিন পর কবর থেকে উঠেছেন। তিনি পুনরুত্থিত ঈশ্বর। তিনি নিজ পরাক্রমে, নিজ মহিমায় কবর থেকে উঠেছেন। আর 3 দিন পর পুনরুত্থিত হয়ে আমাদের জন্য এক নূতন পথ খুলে দিয়েছেন। এই ইসরায়েলবাসী যখন 740 বছর ধরে অপেক্ষায় ছিলেন মুক্তিদাতার, তারা জানতেন মুক্তিদাতা আসবে আর তাদের পরিত্রাণ দেবে, মুক্ত করবেন। আর সেই মুক্তিদাতা আসলেন, ভাববাণীর বচন পূর্ণ হলো, আর তিনি আমাদের সকলের মুক্তি এবং পরিত্রাণ নিয়ে আসলেন। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই পরিত্রাণ খ্রিস্টের কাছেই আছে, এই বিষয় আমরা জোর গলায়ও বলতে পারি। মানুষের বিশ্বাস মানুষকে সব কিছু শেখায়। হয়তো তুমি তোমার বিশ্বাসে কথা বলতে পারো, কিন্তু তোমার বিপক্ষে যে প্রভুকে বিশ্বাস করে না, সে যাকে বিশ্বাস করে সে বলবে তার কাছে আছে পরিত্রাণ। কাজেই আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে চুপ করে যেতে হয়, তর্ক করা যায় না। কারণ আমাদের প্রভু যিশু এমন শিক্ষা দিচ্ছেন না যেন আমরা তর্ক করি, কিন্তু সত্যটা যেন প্রচার করি। সত্যটা তো প্রচার করব, তর্ক করব না। তিনি যে ঈশ্বর, সেই বিষয়ে সত্য প্রচার করব, তর্ক করব না।
কিন্তু সে যদি বিশ্বাস না করে তবে তাকে আমরা জোর জবরদস্তি করে বিশ্বাসও করাবো না, কারণ ওইটাও আমাদের কাজ নয়। প্রচার করার অধিকার, মুখ দিয়ে বলার অধিকার আমাদের আছে, কিন্তু কাউকে জোর করে তাকে বলার অধিকার সেটা আমাদের নেই। তাই যার বিশ্বাসে যে থাকে তার বিশ্বাসে সে থাকুক, কিন্তু আমরা যেহেতু বিশ্বাসী আমাদেরকে সত্যে থাকতে হবে। তো আমি তো পরিত্রাণের বিষয় খুব ছোট্ট করে বললাম, সামান্য বললাম, হয়তো বোঝনি। এরপর যে বিষয় বলবো তা হলো পাপ ক্ষমা করার অধিকার। এ তো ঈশ্বরের ছাড়া আর কারোর নেই। পাপের ক্ষমা তুমি কার কাছে পাবে? পাপের ক্ষমা তুমি কার কাছে পাবে? একমাত্র ঈশ্বরের কাছে। নিজের ভুলের ক্ষমা, নিজের পাপের ক্ষমার জন্যই তো আমরা ঈশ্বরের কাছে যাই, তার কাছে গিয়ে বলি, নিজের নাক মুলি, কান মুলি, সেইভাবে প্রভুকে বলি যে আমার পাপের ক্ষমা করো। কিন্তু নাক মুলে, কান মুলে, নাকে খড় দিয়ে, গোবর খেয়ে, গোবর জলে স্নান করে, গঙ্গার জলে গিয়ে নিজে স্নান করলে কখনো পাপ থেকে ফিরে আসা যায় না। পাপ জিনিসটা অমন নয়, পাপ থেকে ফিরে আসা যায় না। গঙ্গার জলে গিয়ে তুমি এখন স্নান করছো এবং স্নান সেরে উঠে আসার সময় একসঙ্গে বন্ধুবান্ধব হয়ে হাসি মজা করতে করতে হাজারখানা খারাপ খারাপ ভাষায় কথা বলছো, খারাপ খারাপ গালাগালি দিচ্ছ, একে অপরের নিন্দা করছো, সেটা কখনো পাপ থেকে বা মন্দতা থেকে ফিরে আসা নয়। গঙ্গার জলে স্নান করলে কখনো সেটা হয় না। তো ওটাই বলছি যে পাপ কাজটাও অমন নয়, পাপ থেকে ফিরে আসাও অমন করে যায় না। পাপের ক্ষমার জন্য প্রথমে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতে হয় আমাকে ক্ষমা করো, এবং তারপর নিজেকে সেই স্বভাব থেকে বেরিয়ে আসতে হয়। এই যে যখন তুমি বলবে আমাকে ক্ষমা করো, তা তো একমাত্র ঈশ্বরের কাছে বলবে, কারণ ক্ষমা তো তুমি ঈশ্বরের কাছেই চাইবে। তুমি জানো ক্ষমাটা তুমি তার থেকেই পাবে। বাইবেলের বাক্য কি বলছে? পাপের ক্ষমা একমাত্র প্রভু যিশুর করার অধিকার আছে। কেন আমি এই কথা বললাম? লুক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় যদি আমরা 24 পদে পড়ি, সেখানে প্রভু যিশু বলছেন, কিন্তু তোমরা যেন জানতে পারো যে পৃথিবীতে, ভালো করে শোনো, ঈশ্বর বাক্য ভালো করে বোঝো, পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা, পাপ ক্ষমা করার ক্ষমতা মানব পুত্রের আছে। প্রভু যিশু কথা বলছেন যে এই পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মানব পুত্রের, অর্থাৎ একমাত্র মানব পুত্রের আছে। কে এই মানব পুত্র? এই মানব পুত্র হলেন প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্টের জন্য এই নাম ব্যবহার করা হয়েছে। ইনি সেই ব্যক্তি যাকে জগতের মুক্তিদাতা বা পরিত্রাতা হিসেবে কি প্রেরণ করা হয়েছে। তিনি হলেন মানব পুত্র, তাই তাকে প্রেরণ করা হয়েছে মানব রূপে, অর্থাৎ ঈশ্বর তিনি নিজে মানব রূপে পৃথিবীতে এসেছেন। কাজেই পাপ ক্ষমা করার অধিকার ঈশ্বর ছাড়া আর কারোর নেই। তাই ঈশ্বরের কাছে যদি পাপ ক্ষমা চাইতেই হয় তা যিশুর কাছে চাও, কারণ আমরা প্রথম যখন তার 5 অধ্যায় 20 পদ দেখে নিলাম, তিনি সেই সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। কাজেই তিনি হলেন শুরু এবং শেষ, তিনি হলেন আদি এবং অনন্ত, তিনি হলেন আলফা এবং ওমেগা। একথা প্রকাশিত বাক্যে তিনি নিজে বলছেন। এরপরেও তো রয়েছে বিভিন্ন বিষয়। আমরা যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 14 পদ যদি পড়ি, সম্পূর্ণ বিষয়টা বুঝে যাব প্রভু যিশুর কথা, কেন তিনি ঈশ্বর। শুধু তাই নয়, তিনি যখন ফিলিপের সঙ্গে কথা বলছেন, তখন ফিলিপ প্রভুর থেকে প্রমাণ চাইছেন আর বলছেন যে প্রভু, আপনি শুধুমাত্র আমাদেরকে পিতাকে দেখান, তাহাই আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ অতদিন ধরে প্রভু তাদের সঙ্গে থাকার পরেও তারা কিন্তু ঈশ্বরকে বোঝেননি, প্রভু যিশুকে তার শিষ্যেরাই বুঝতে পারেনি। তখন প্রভু যিশু বলছেন যে তোমাদের সঙ্গে এতদিন ধরে থাকার পরেও তোমরা আমাকে চিনলে না, তারপরেও বলছো পিতাকে দেখানোর জন্য। তখন প্রভু বলছেন, যদি আমরা যোহন তার 14 অধ্যায় 9 পদ থেকে দেখি, সেখানেই আছে এই কথা। 10 পদে তিনি বলছেন যে তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করে।
আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে। অর্থাৎ তিনি ঈশ্বর, ঈশ্বরই তিনি ঈশ্বরের সহিত, ঈশ্বর তাহার সহিত। এই যে আমরা এখানে ঈশ্বর এবং তাকে আলাদা করে দেখছি, সেই জন্য আমরা বুঝি না, কিন্তু তিনিই তো ঈশ্বর। যখন ফিলিপ বলল যে আপনি আমাদের কাছে ঈশ্বরকে দেখান, তখন প্রভু যীশু বললেন যে এতদিন ধরে আমি আছি, তাও তুমি আমাকে জানো না। এই কথার মধ্য দিয়েই তো বোঝা যায় যে তিনি নিজেই প্রমাণ করছেন তিনি ঈশ্বর। শুধু তাই নয়, তিনি এমনও বলছেন যে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। পূর্ব থেকেই প্রভু যীশু, তিনি এই পূর্ব থেকেই। আব্রাহাম কোথায়? আমরা আদি পুস্তকে আব্রাহামের কথা পাই, নূতন নিয়মে আব্রাহাম নেই। আদি পুস্তকের শুরুতে আব্রাহাম, একদম বাক্য বলছে আব্রাহামের জন্মের আগের থেকে প্রভু যীশু আছেন। এর পরেও কি বলবে যে প্রভু যীশু ঈশ্বর নন? বাইবেলে আরও বাক্য আছে, আরও বিবরণ আছে। ঈশ্বরের বাক্য আমাদের আরও অনেক কিছু বলছে তার বিষয় আমরা দেখতে পাই। অনেক 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 বাইবেল পদ রয়েছে যেখানে প্রমাণিত যে তিনি ঈশ্বর। কিন্তু আমি আজকের যে বিষয়গুলো বললাম খুবই সাধারণ হলেও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। কাজেই একজন বিশ্বাসী সর্বপ্রথম জানা দরকার যে প্রভু যীশু ঈশ্বর। কারণ আমরা যদি নিজেরাই এই বিষয়টা নিয়ে যদি ক্লিয়ার না হই, তবে তো আমরাই মানুষের কাছে বলতে পারবো না প্রভু যীশুর বিষয়, এবং তিনি কেন ঈশ্বর সেই বিষয়ে বলতে পারবো না। আর চিন্তা করে দেখো, মানুষ ঈশ্বরকে ডাকছে, কিন্তু যখন মানুষের কাছে যিশুর বিষয় বলছি, মানুষ তখন আর বিশ্বাস করছে না। কারণ প্রভু যীশুর তো কোনো মূর্তি নেই, তাকে তো মূর্তিতে দেখা যায় না। তিনি তো বিদেশিদের ঈশ্বর বলে মানুষ প্রমাণ করে, কিন্তু ঈশ্বর কখনো বিদেশিদের হয়? ঈশ্বরের কাছে সত্যিই কি কোনো দেশি বিদেশি, কালো ফর্সা, উঁচু নিচু এই সমস্ত কিছুর ভেদাভেদ হয়? ঈশ্বরের কাছে সকলে সমান। তাই ঈশ্বরকে সমানভাবেই আরাধনা করো, কিন্তু আগে বোঝো ঈশ্বর কেমন, ঈশ্বর কীরকম, এই সত্য আগে বুঝতে হবে। তার নিজস্ব কোনো রূপ নেই, তিনি হলেন আত্মা। মানুষ এই জন্য তাকে বিশ্বাস করতে পারে না। মানুষ টলমল থাকে নিজের জায়গায়, ঈশ্বরের প্রতি বিশ্বাসের জায়গায়। সে নিজের বিশ্বাসে নিজেই স্থির হয় না। ঈশ্বরকে দেখা যায় না, তিনি হলেন আত্মা, তার নিজস্ব কোনো সাকার রূপ নেই। দ্বিতীয় বিষয়, তাকে আরাধনা করার জন্য ধূপকাঠি, ফুল, বেলপাতা এই সমস্ত কিছুর দরকার লাগে না। তার কাছে সত্য হৃদয় আরাধনা করো, তার প্রশংসা করো, তাকে সত্য হৃদয় ডাকো। ঈশ্বর তোমার ওই হৃদয় দেখছেন। কিন্তু আজকের আমরাই এত ভুলের মধ্যে জড়িয়ে থাকি, মানুষ এত ভুলে জড়িয়ে থাকে যার জন্য সে বোঝে না যে নিজে কি ভুল করছে। এই সত্য হৃদয়ের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর তোমাকে একটা সত্য হৃদয় দেন এবং সেই হৃদয়ের দ্বারা যেন তার গৌরব করতে পারো। সমস্ত ভুল থেকে, খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারো, কারণ ঈশ্বর এগুলো চান। তাই আমরা ফুল দিয়ে, ধূপকাঠি দিয়ে, বেলপাতা দিয়ে, ধুনো দিয়ে যদি তার আরাধনা করি, আমরা মনে করি সেটা কিন্তু তার প্রকৃত পূজা নয়। কারণ বাইবেলে বলছে, গীতসংগীতায়, আমাদের প্রার্থনায় ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপের মতো যাচ্ছে। আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে সন্ধ্যাকালীন ধূপের ন্যায়। কাজেই প্রার্থনা করো এমনভাবে যা ঈশ্বরের কাছে সুগন্ধি ধূপের ন্যায় পৌঁছবে। ঈশ্বর এগুলোই চান। তিনি চান না যেন আমরা তাকে খেতে দিই। আমরা তাকে খেতে দিতে পারি না, কারণ খাদ্য যোগানদাতা ঈশ্বর, তিনিই যোগান দেন। মানুষ নিজে না খেয়ে আগে বলে ঈশ্বর খাবে, তারপর আমরা খাবো। কিন্তু সত্যি ঈশ্বর এগুলো চান? আমি অভুক্ত হয়ে পড়ে থাকলে আগে প্রভুই আমার মুখে খাদ্য দেবেন। তিনি কখনোই বলবেন না আগে তিনি খাবেন তারপর আমরা খাবো। না, এমনটা নয়। তার খাদ্যের অভাব নেই। যিনি যোগানদাতা দিচ্ছেন আমাদের, যার ভাণ্ডার সবসময় উথলে পড়ছে, যিনি আমাদের যোগান দিচ্ছেন, তার ভাণ্ডার পূর্ণ করার দায়িত্ব তো আমাদের নয়। কারণ একটা জিনিস জানবে, বাবা মা তার সন্তানের জন্য ভবিষ্যৎ গোছায়। একজন সন্তান কিন্তু তার পিতামাতার জন্য সঞ্চিত করে না অর্থ।
তাই না? কারণ পিতামাতারা আমাদের ভবিষ্যৎ তৈরি করে, আমরা তো পিতামাতাদের ভবিষ্যৎ তৈরি করি না। কাজেই দায়িত্বটা তো বুঝতে হবে। ঈশ্বর আমাদেরকে দেখছেন, কিন্তু আমরা কি করব? ঈশ্বরের সেবা করে চলবো, যেটা বাবা মাকেও করি, তাদেরকে ভালোবাসি, ঈশ্বরের সত্যকে বুঝবো, তার পথে চলবো। তো প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, প্রভু যিশু যে ঈশ্বর তার প্রমাণ পাওয়ার জন্য বাইবেল খুলে নিজেরা পড়ো, তা বোঝার জন্য নিজেরা ঈশ্বরের বাক্য পড়ো, তাহলে জানতে পারবে আরও গভীরভাবে। আমি যা বললাম খুবই সামান্য বিষয় বললাম, কারণ এর গভীরতা অনেক বেশি। তিনি যে ঈশ্বর, এই বিষয়ে আরও অনেক অনেক বিষয় রয়েছে, অনেক প্রমাণ আছে, কিন্তু সময় কম, তাই জন্য আমি অল্প বিষয় বললাম। যদিও এই নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতেই পারো। তো আমি এটাই বলতে চাই, প্রভু যিশুই যে ঈশ্বর, এই বিষয়ে আমরা যেন কারোর সঙ্গে তর্ক বিতর্কে না জড়াই, কিন্তু তারা যদি জানতে চায় যেন সত্যটা বলতে পারি। আর তার জন্য দরকার নিজেদের বাইবেল পড়ার। শুধু বাইবেল পড়লে হবে না, সত্যভাবে জানতে হবে। তো আজ আমি এখানেই শেষ করতে চাই। আর আমি সকলের কাছে ক্ষমা চাইছি, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেই পারে কারণ কাজ হচ্ছে, তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি। সমস্যা হলে প্লিজ আজকের মতন ক্ষমা করে দিও, কারণ সাউন্ড আসছে আমি বুঝতে পারছি। তো চলো আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুক, এবং সত্যকে বোঝার চেষ্টা করো। তার জন্য ঈশ্বরের বাক্যটা খুলে পড়ো। পড়লেই হবে না, মিনিংগুলো বুঝে পড়তে হবে, তাকে আরও গভীরভাবে জানার জন্য যে কেন তিনি ঈশ্বর। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।